ইল্লাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। উপস্থিত মুহতারাম হাজিরিনে মজলিস বেরাদরানে ইসলাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার ভিতর আমার সম্মানিতা সরলা অবলা মা বোনেরা, সকলেরই প্রতি শুক্রবার জুমার নামাজের আলোচনার শুরুতে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন, সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি পবিত্র শুক্রবার জুমার নামাজে আল্লাহ তাআলার ঘরে উপস্থিত আপনাকে আমাকে কবুল করেছেন আশা এবং বসার, আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন তাবারক ওয়া তাআলা এর শানের দরবারে। তার মত শুকর আমরা সবাই উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে অসংখ্য অগণিত দুরূদ ও সালাম সরকারে কায়নাত রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রওজা মুবারকে সোনার মদিনা আল্লাহ তাআলা যেন আমাদের সকলের নাম ধরে কবুল করেন, সকলে বলে আমিন। এই আজকের দিনটা হচ্ছে আল্লাহ তাআলার দরবারে অত্যন্ত ফজিলতের দিন। সুবহানাল্লাহ। কেমন করে এই দিনটা? আজকে হচ্ছে শুক্রবার, জুমার দিন। এক নাম্বার হলো জুমার দিন। জুমার দিন আল্লাহর দরবারে অত্যন্ত প্রিয় দিন। সপ্তাহে এই দিনটা আল্লাহর দরবারে নিয়ামতের দিন, ঈদের দিন। সুবহানাল্লাহ। যে সমস্ত বান্দারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, পরকাল বিশ্বাস করে, আমরা সবাই পরকাল বিশ্বাস করি, কারণ আল্লাহ আমাদেরকে পৃথিবীতে অল্প দিনের জন্য পাঠিয়েছেন, বেশি দিনের জন্য নয়। বলতে পারেন কতদিন? কেউ কখনো কোনো গ্যারান্টি দিতে পারবে না কতদিন পৃথিবীতে বাঁচবে, তার হায়াত কতদিন। যখন আল্লাহর পক্ষ থেকে সময় শেষ হয়ে যাবে, এক সেকেন্ড সময় টাকার কোনো ক্ষমতা নাই। এই জন্য সব কিছু অহংকার, দেমাগ, তাকাব্বুরি যা কিছু আছে সব কিছুর মালিক হলো একজন, তিনি কে? আরেকটু জোরে বলি, তিনি কে? আর কারো অহংকার, তাকাব্বুরি, বাহাদুরি কারো না। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, আমি তোমাদের জন্য নিয়ামত দিয়েছি, রহমত দিয়েছি, বরকত দিয়েছি। এর মধ্যে আজকের জুমাটা হলো আমাদের জন্য একটা রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ভিতরে আরেকটা রহমত হলো, এই রহমতটা আমার নবী বলেন
লাইলাতুন নিসফি মিন শাবান খায়রা। শাবান মাসের মধ্যবর্তী রাত, আজকে হলো 14 তারিখ শাবান মাসে। এই আজকের রাত আপনার জন্য আমার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন বান্দাদের জন্য। এই শাবান মাসে মধ্যবর্তী রাতে আল্লাহর বান্দা আল্লাহর কাছে যখন চাইবে, আমার আল্লাহ বলেন আমি তাকে ফিরাইয়া দিতে পারি না। তোবা লাইলাতুন নিসফি মিন শাবান খায়রা। এই রাত্রটা 14 তারিখ দিবাগত রাত্রটা আল্লাহর দরবারে উত্তম রাতি, নিয়ামতের রাতি, বরকতের রাতি। এই রাত্রে আমার নবী প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই রাত্রিতে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাহা বলেন, আমি যখন আল্লাহর নবীকে দেখতে পাইলাম না, কোথায় রাত্রিতে আল্লাহর নবীতে যখন আমি খোঁজাখুঁজি শুরু করলাম, সায়া দেখতেছি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে এমন ভাবে মশগুল, বোঝা যাচ্ছে মনে হয় আল্লাহর নবী আর পৃথিবীর মধ্যে না। আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তাহা বলেন, আমি চিন্তা করে গেলাম এতক্ষণ সময় আল্লাহর নবী সিজদায়, মাথা উঠাচ্ছেন না, কোনো শব্দ পাওয়া যাচ্ছে না। আল্লাহর জ্ঞানে এত মশগুল, আল্লাহর জ্ঞানে এত মশগুল, আল্লাহর সান্নিধ্যে এত মশগুল। আল্লাহর নবী সিজদার মধ্যে আছেন, বোঝা যাচ্ছে যেমন আল্লাহর নবীর শ্বাস প্রশ্বাসটা পর্যন্ত বোঝা যায় না। মানুষ জিন্দা থাকলে বোঝা যায়, তার আলামতগুলো দেখলে বোঝা যায় সে জীবিত না মৃত। কিন্তু এমন অবস্থায় আল্লাহর নবীকে সিজদার অবস্থায় দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে আল্লাহর নবী মনে হয় দুনিয়ার মধ্যে আর নাই। এই জন্য আল্লাহর নবী পা মুবারকের মধ্যে হাত দিলেন, শিরাগুলোর মধ্যে হাত দিয়া দেখতেছে আল্লাহর নবী কি আছেন না নাই। আমার নবী সালাম ফিরায় বলে, আয়েশা রে কি ব্যাপার, তুমি কি মনে করেছো আমি তোমার হক নষ্ট করেছি? জোরে বলো আল্লাহু আকবার। তুমি কি ভাবতেছো আমি কি তোমার হক নষ্ট করেছি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমার বাবা আপনার জন্য কুরবান, আমার এই জীবনটা আপনার জন্য কুরবান উৎসর্গ করে দিয়েছি। কারণ আপনি নবী এবং নবী কোনদিন কারো হক আপনার মাধ্যমে নষ্ট হতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যখন আপনাকে উচ্ছিলাম পাইতেছিলাম না, তখন আমি মনে 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 চিন্তা করলাম, মনে হয় আপনি আপনার অন্য বিবিদের ঘরে আছেন, কিন্তু অন্য বিবিদের ঘরে নাই। বুঝলাম আপনি কোথায় গেলেন, কি হইল, এই জন্য আমি আপনাকে খোঁজাখুঁজি করতেছিলাম। আল্লাহর নবী বলেন, আজকের রাত্রটা কি তুমি জানো? আজকের রাত্রিটা হলো আল্লাহর দরবারে অত্যন্ত প্রিয় পবিত্র রাত্রি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই রাত্রিতে যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে চাইবে, ক্ষমা চাইবে, মাফ চাইবে, আবার আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। এই রাত্রটা আল্লাহর দরবারে প্রিয় রাত্রি, লাইলাতুল বারাতের রাত্রি। এটা কোরআনের ভাষা লাইলাতুন নিসফি মিন শাবান, এর অর্থ হলো শাবানের মধ্যবর্তী রাত্রি। শবে বরাত এটা হলো ফারসি শব্দ। শবে বরাত কি?
ফার্সি শব্দ। শবে বরাত কোরআনুল কারীমের মধ্যে নাই, হাদিসের মধ্যে নাই। এটা মুবারক রাত্রি হিসাবে, নিসফু মিন শাবান হিসাবে, নিসফু মিন শাবান হিসাবে রাত্রি উল্লেখ আছে। কোরআনের মধ্যে যদি খুঁজেন এই রাত্রি পাবেন না। যারা কোরআনের মধ্যে খুঁজবে, কারণ শবে বরাত পাবে না, পাবে মুবারকের রাত্রি, লাইলাতুল মুবারাক। এই রাত্রিটাকে আমার আল্লাহ মুবারকের রাত্রি হিসেবে ঘোষণা করে দিয়েছেন। এই রাত্রিটা আল্লাহর দরবারে প্রিয় রাত্রি, আল্লাহর প্রিয় বান্দারা এই রাত্রিতে যত ইবাদত করবে, আমার আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবে। আল্লাহ নবী বলেন, ওয়া নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইয়াওমা 15 লাম তামতাসুন নারু আবাদা। আল্লাহ নবী বলেন, এই 14 তারিখ দিবাগত রাত্রে সেহরিকে যারা 15 তারিখে রোজা রাখবে, সিয়াম সাধনা করবে, তার জন্য আমার আল্লাহ জাহান্নামের আগুনগুলো হারাম করে দিবে। রোজা রাখলে সওয়াব হয় না গুনাহ হয়? একটু জোরে বলেন, সওয়াব হয় না গুনাহ হয়? এখন যদি কোনো ব্যক্তি বলে এই শবে বরাতে, লাইলাতুল বরাতে রোজা রাখলে বা এই রাতে ইবাদত করলে, ইবাদত না করে বেশ্যাখানায় সময় কাটানো উত্তম, তাহলে সে ইসলামের দুশমন না ইসলামের পক্ষের লোক? একটু জোরে বলেন কি? কারণ ইসলামের পক্ষের লোক কখনো সে কথা বলতে পারে না যে লাইলাতুল বরাতের রাতে ইবাদত করলে, রোজা রাখলে সে বেশ্যাখানায় যদি থাকে, তারপরে ওই রাতে ইবাদত করা যাবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কারণ আমার রাসূল বলেছেন, শেষ জামানায় ঈমান চুরের সংখ্যা বেড়ে যাবে। ঈমান কখন যে চুরি করে নিয়ে যাবে আপনি আমি টেরও পাবো না। এই জন্য কান পরিষ্কার রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে, চোখ কান খোলা রেখে চলতে হবে। কারণ ঈমান চুরের সংখ্যা বেড়ে গেছে। আপনার আমার ঈমান গুলো চুরি করে নিয়ে যাবে, আমরা ঈমান হারা হয়ে যাব। এই জন্য সাবধান থাকতে হবে। আমরা লাইলাতুল বরাতের রাতে ইবাদত করতে চাই কি চাই না? আল্লাহর রাসূল করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, খুলাফায়ে রাশিদিন করেছেন, তাবাঈন করেছেন। কিয়ামত পর্যন্ত এই রাত্রিতে আল্লাহর ইবাদত হবে না। কি হবে না? এই রাত্রিতে আল্লাহর প্রিয় বান্দা যতদিন পৃথিবীতে থাকবে ততদিন ইবাদত হবে। যখন আল্লাহু আকবার। তাহলে আমরা এই রাত্রিতে ইবাদত করব, কারো কথা আমরা মানব না, কারো কথা আমাদের কানে নিব না, আমরা শুনব না। কারণ ইবাদত একমাত্র আল্লাহর জন্য, আমরা আল্লাহকে পাওয়ার জন্য ইবাদত করি। এমনি তো 13, 14, 15 আল্লাহ নবী রোজা রাখছেন। 13, 14, 15 প্রতি মাসে, হ্যাঁ প্রতি মাসে 13, 14, 15 আল্লাহ নবী রোজা রাখছেন। সোমবার, বৃহস্পতিবার রোজা রাখছেন। হাদিসের মধ্যে পাওয়া গেল যে আল্লাহর নবী শাবান মাসে 20 দিন রোজা রাখছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি মানুষকে ইবাদত থেকে সরানোর জন্য চেষ্টা করেন। কারণ আল্লাহর ইবাদত আল্লাহর প্রিয় বান্দারাই করবে, আল্লাহর নেককার বান্দারাই মসজিদে আসবে, মসজিদের দরজা খোলা রাখবে। কারণ এই রাত্রিতে